আমরা সবাই জানি এই দ্রুতগতির পৃথিবীতে কথা বলাটা একটা সাধারণ ব্যাপার, কিন্তু কখনো কি ভেবেছেন চুপ থাকাটা কেন এত গুরুত্বপূর্ণ? কেন আমাদের মাঝে মাঝে কথা বলার বদলে কিছুটা সময় নীরব থাকতে পারলে মন শান্ত হয়? চুপ থাকা শুধু নীরবতা নয়। তুমি কি শুনতে পাচ্ছ আমি কি বলছি? চুপ থাকা কোনো নীরবতা নয়, এটি আমাদের মনের গভীরে যাওয়ার এক দুর্দান্ত উপায়। যখন আমরা চুপ থাকি তখন আমাদের মস্তিষ্ক কাজ করে, নতুন ভাবনাগুলি নিয়ে এক মুহূর্তের নীরবতায় নতুন দিক নির্দেশনা আসে, নতুন পরিকল্পনার জন্ম নেয়। আমাদের যান্ত্রিক জীবনে কম কথা বলা মানে নিজেকে পুনরায় শক্তি সঞ্চয় করার সময় দেওয়া। চুপ থাকার মুহূর্তে আমরা নিজের অন্তর্দৃষ্টি ও মনের প্রতি বেশি মনোযোগ দিতে পারি। এটি আমাদের আত্মবিশ্বাস বাড়ায়, আমাদের উদ্দেশ্য স্পষ্ট করে এবং শান্তিতে পুনর্জীবন গড়ে তোলে। চুপ থাকা আপনাকে জীবনে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে। এর মাধ্যমে আপনি আপনার মানসিক শক্তি পুনরুদ্ধার করতে পারবেন, নতুন চিন্তাধারার পথে এগিয়ে যেতে পারবেন। তাহলে আসুন আজ থেকে আমরা নিজেদের কিছু সময় চুপ থাকার জন্য দেব। কখনো কখনো কিছু না বলা অনেক কিছু বলতে পারে। মনে রাখবেন, যে মাছ মুখ বন্ধ করে থাকে সে মাছ কখনো বড়শিতে আটকা পড়ে না। চুপ থাকা মানে হেরে যাওয়া নয়, চুপ থাকা মানে এক বিশাল পরিবর্তন আনা। জীবনে চলার পথে মাঝে মাঝে আমরা জীবনের হতাশ হই, থমকে যাই। তখন হয়তো আমাদের মুখে কথা বলতে পারে না, কিন্তু নীরবতায় কথা বলে। মনে রাখবেন, মুখের চেয়ে নীরবতার উত্তর অনেক বেশি ভয়ঙ্কর হয়। যখন মুখে কথা বলতে পারে না তখন নীরবতায় কথা বলে। তাই চুপ হয়ে যান, কিছুদিনের জন্য একদম নীরব হয়ে যান এবং আপনি দেখবেন আরও সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। আর এখানে যদি প্রশ্ন আসে ভালোবাসার, তাহলে জেনে রাখা ভালো, এই পৃথিবীতে মায়ের ভালোবাসা ছাড়া কারো ভালোবাসায় আপন নয়। কাশফুল নয়, পকেটে ক্যাশফুল থাকলে 12 মাসই শরৎকাল থাকে। শূন্য পকেটে কেউ পাশে থাকে না, কিন্তু পূর্ণ পকেটে সবাই পাশে থাকে। জীবনটা আপনার, তাই জীবনের প্রতিটা ডিসিশন আপনিই নিন, অন্য কেউ না। নিজের চিন্তাধারার পথে এগিয়ে যান। তাই আজই নিজের মনকে শান্ত করুন এবং জীবনে আরও ভালোভাবে উপলব্ধি করুন।